ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ওয়াশিং মেশিনের উপর একটি ফেসবুক ব্যানার কিভাবে আপনারা তৈরি করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এর পূর্বে আপনারা যে কাজটি করবেন, আমার চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে এই ক্যাটাগরির অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্টের উপর যে সমস্ত ভিডিও আপনার চ্যানেলে রয়েছে, এগুলো যদি আপনারা একটু দেখেন ভালোভাবে, তাহলে এই ডিজাইনটি করতে আপনাদের আরও সহজ হবে। মূলত একটি ডিজাইন করতে কি কি লাগে? একটি ডিজাইন করতে মূলত আমাদের সঠিক পরিকল্পনা, যে বিষয়ের উপর ডিজাইনটি করা হবে, যেমন যদি একটু বলি, এখানে ওয়াশিং মেশিন এর উপর ডিজাইনটা করা হয়েছে। এখন এখানে ওয়াশিং মেশিনটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বেশি ফোকাস করা হয়েছে। পাশাপাশি একটা মডেলের ছবি ব্যবহার করা হয়েছে, যাতে করে এখানে বোঝা যায় যে এই ওয়াশিং মেশিনটা এই যে ওয়াশিং মেশিন যে অ্যাডটা, এটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে এই মডেলের ছবিটি ব্যবহার করার কারণে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমি ছোট্ট করে কয়েকটা কথা বলবো যে আপনারা যখন কোনো ডিজাইন করবেন, ডিজাইনে আসলে কি কি প্রয়োজন। ডিজাইনের মূল বিষয়টা হলো পরিকল্পনা, এবং আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কি দরকার। আমাদের যে সোর্স ফাইলগুলো, যেমন আমরা কি ধরনের টেক্সট ব্যবহার করব, কি ধরনের আমরা এখানে টেক্সচার ব্যবহার করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই যে সোর্স ফাইল, এগুলো সংগ্রহ করে আমরা কি করব, আমরা মূল ডিজাইনটি করে নিব। তো আপনি যদি কোনো লোকাল মার্কেটে কাজ করতে চান বা কাজ করেন, তাহলে কিন্তু কর্তৃপক্ষই আপনাকে এই বিষয়ে আপনাদের একটা ধারণা দিবে যে আপনারা এইরকমভাবে ডিজাইনটি করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। তো এই জন্য আমি আগে থেকেই এখানে আর্টবোর্ড তৈরি করে রেখেছি, কারণ আমি ভিডিওটি অনেক লং হয়ে যাবে বিধায় এখানে আর্টবোর্ড কিভাবে তৈরি করতে হয় এটা আমি এখানে দেখালাম না। পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা এ সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পেয়ে যাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমাদের বরাবরই আমি যা বলি যে পরিকল্পনা করে নেবেন। তো এখানে আমি প্রথমে এই যে ফ্লোর টেক্সচার, লক্ষ্য করুন এখানে আমি মুভ টুলে গেলাম, এখান থেকে লক্ষ্য করুন অটো সিলেক্ট দেয়া আছে, এখান থেকে আপনারা লেয়ার সিলেক্ট করে নেবেন। এখন আমি যদি এই যে এখানে লক্ষ্য করুন যে ফ্লোর, আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ফ্লোর যে টেক্সচারটি রয়েছে, এখানে এর যে লেয়ারটি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। লক্ষ্য করুন এটি হলো ফ্লোর টেক্সচারের যে লেয়ারটি। আপনারা গুগলে যদি সার্চ করেন, এরকম অসংখ্য ফ্লোর টেক্সচার পেয়ে যাবেন। যাই হোক, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার। এবার আমি আমার ডিজাইনটিকে এখানে থেকে দেখিয়ে দেবো, যেমন আনটাইটেল 1 ওকে দিব। এবার যদি এখানে ক্লিক করেন, লক্ষ্য করুন এখানে ফ্লোর টেক্সচারটি চলে এসেছে। এবার আমাদের কি দরকার, আমাদের এরকম একটি আপনার ব্যাকগ্রাউন্ড টেক্সচার, যে আমরা পিছনে কি ধরনের ব্যাকগ্রাউন্ড রাখবো সেরকম। এরকম ব্যাকগ্রাউন্ড টেক্সচারও কিন্তু আপনারা গুগল থেকে খুব সহজেই, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে আপনার টেক্সচার ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু অনেক ধরনের খুব সুন্দর সুন্দর আপনারা টেক্সচার ব্যাকগ্রাউন্ড সেখানে পাবেন, এবং ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এ সংক্রান্ত অনেক বিষয়, মূলত আমি কিভাবে টেক্সচার ডাউনলোড করতে হয়, তারপরে ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করে ব্যবহার করবেন, বিস্তারিত কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, আমরা এখন যে কাজটি করব, এই যে টেক্সচারটি, আমি মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার, তারপরে টেক্সচারের উপর যদি ক্লিক করি, লক্ষ্য করুন এর কিন্তু কি হলো, এখানে কিন্তু এর যে টেক্সচারটি সেটা চলে আসলো। এমত অবস্থায় আমি যদি এই টেক্সচারটিতে ক্লিক করি, লক্ষ্য করুন মূলত এই যে এখানে টেক্সচারটি, এটা মূলত লক্ষ্য করুন এটা লেয়ার মূলত এটা। তো আমরা কি করব, এখানে এই টেক্সচারটি সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ারে যদি যাই, এখান থেকে আমাদের ডিজাইনের নামটি সিলেক্ট করে দিব, ওকে। এবার এখানে এই টেক্সচারটি চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের খুব আকর্ষণীয় টেক্সচার কিন্তু আপনার ডিজাইনকে নান্দনিক করে তুলবে। এবার যথারীতি এখানে ব্র্যান্ড লোগো, তারপর এখানে সোশ্যাল আইকন আছে, আমরা এগুলো নিয়ে নিব। এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কি করব, ডুপ্লিকেট লেয়ার যথারীতি ডিজাইনটি দেখিয়ে দিয়ে আমরা ওকে দিলাম। তারপর এখানে সোশ্যাল আইকন, এখানেও আমি মুভ টুলে গেলাম, এখান থেকে আমি যদি গ্রুপে যাই, তাহলে এখানে ক্লিক করুন। ফলে এর যে প্রিয় শিক্ষার্থী, আমি ভালোভাবে ক্লিক করছি,
লক্ষ্য করুন এখানে যদিও এটা লেয়ার দেখাচ্ছে, তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে কি করবেন ডুপ্লিকেট লেয়ার। এবার এখান থেকে আগের মতোই আনটাইটেল 1 ওকে দিবেন। তো আমি যদি ডিজাইনটিতে যাই, এখানে লক্ষ্য করুন আমার টেক্সচারটি চলে আসলো, ব্র্যান্ড লোগো এটাও চলে আসলো, সোশ্যাল আইকন এটাও চলে আসলো। এখন আমরা মেইন যে টেক্সচার, এখানে হট মার্কেট সেল ওয়াশিং মেশিন, এখানে আমরা কি করব মুভ টুলে যাব, যথারীতি অটো সিলেক্ট, তারপর এখান থেকে কি করব গ্রুপ সিলেক্ট করে নিই। দেখি এখানে কোনো, আমি যদি এখানে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো ফোল্ডার তৈরি করা নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মুভ টুলে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট অবশ্যই থাকতে হবে, চেকবক্সটি সিলেক্ট রাখবেন। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই যে আমি হট মার্কেট সেল এই লেখাটির উপর একবার ক্লিক করব মাউসের বাম বাটন দ্বারা, ফলে লক্ষ্য করুন এটার লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল কি চেপে ধরে ওয়াশিং মেশিন লেখাটা এটার উপর ক্লিক করুন, ফলে কিন্তু এটারও আপনার লক্ষ্য করুন এটার যে টেক্সচার যে লেয়ারটি আছে, আমি যদি একটু দেখাই, আমি লক্ষ্য করুন এখানে মনোযোগ দিয়ে আমি এখানে কোন জায়গায় আছি যদি একটু দেখাই আপনাদের, আমি আবারও লক্ষ্য করুন এখানে কিন্তু আমি কোনটা সিলেক্ট করেছি, হট মার্কেট সেল এই টেক্সচারটা। এখন আবারও আমি যদি এখানে কন্ট্রোল কি চেপে ধরে যদি বা অথবা কন্ট্রোল কি ছাড়া যদি আমি এখানে ক্লিক করি ওয়াশিং মেশিন, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি যাচাই করে দেখি আইকনে ক্লিক করে, লক্ষ্য করুন ঠিক আছে। এবার কন্ট্রোল কি চেপে ধরে আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা লক্ষ্য করুন এখানে হট সেল মার্কেট এই ট্যাক্সটি কোন জায়গায় আছে, আমি যদি একটু লক্ষ্য করুন এই যে হট সেল মার্কেট, এখানে ক্লিক করুন, কন্ট্রোল কি চেপে ধরা অবস্থায় এই লেয়ারটিতে ক্লিক করুন, ফলে আমার এই লেয়ারটিও সিলেক্ট অবস্থায় আছে, পাশাপাশি আমার ওয়াশিং মেশিনের যে এই লেয়ারটি এটিও সিলেক্ট আছে। এখন দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে রাইট বাটন ক্লিক করুন এবং ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন। এবার আমাদের ডিজাইনটি যদি আনটাইটেল 1 নামে আছে, এটা যদি সিলেক্ট করে ওকে দেই, এবার লক্ষ্য করুন এখানে মেইন টেক্সটটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি আবারও আমাদের ডিজাইনে যাই, এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী মনোযোগ দেন, এখানে কি আছে, এখানে ওয়াশিং মেশিনের, আমি ওয়াশিং মেশিনের উপর যদি ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু ওয়াশিং মেশিন এর যে লেয়ারটা সেটা কিন্তু সিলেক্ট হলো। পাশাপাশি আমি কন্ট্রোল কি চেপে ধরে আমি এই লেয়ারটি সিলেক্ট করব, এই লেয়ারটি সিলেক্ট করব, আমি দেখি এগুলো সিলেক্ট হয়েছে কিনা একটু ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার। যদি এরকমটি সিলেক্ট না হয় কোনো কারণে, তাহলে কি করবেন, আমি এখানে ওয়াশিং মেশিনটা সিলেক্ট করব, তারপর এখানে যে মডেল, আমি এখানে মডেলটার উপর সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল কি চেপে ধরে মডেল এবং ওয়াশিং মেশিনের যে ছবিটা এটা সিলেক্ট করলাম, তাহলে কি হইল এখানে কিন্তু আমার এই লেয়ারটি সিলেক্ট আছে এবং ওয়াশিং মেশিনের যে লেয়ারটি সেটিও সিলেক্ট আছে। পাশাপাশি এখানে একটি কাপ মানে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি এরকম ব্যবহার করেছিলাম, তো এরকম একটি পিকচার, এটার লেয়ার হলো এইটা, তাহলে কন্ট্রোল কি চেপে ধরে আপনি এটাও সিলেক্ট করেন। এবার আমরা যে কাজটি করব, এখানে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এটিতে ক্লিক করে আমরা ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি আনটাইটেল 1 ওকে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমরা এখানে ডিজাইনে যাই, লক্ষ্য করুন কত সুন্দরভাবে আমাদের দুইটা লেয়ারের অধীনে যে মানে ওয়াশিং মেশিন এবং মডেল দুইটাই চলে আসলো। এবার আবারও আমার মূল ডিজাইনে যাই, এখানে লক্ষ্য করুন এই যে এখানে ক্লিক করুন, এটার যে লেয়ার দেখা যাচ্ছে, পাশাপাশি আপনি এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি কন্ট্রোল কি চেপে ধরে এখানে ক্লিক করুন, এই অংশে ক্লিক করুন, আশা করি এই লেয়ারটি সিলেক্ট হবে। আমি যদি একটু দেখি এই লেয়ারটি কোন জায়গায় আছে, প্রিয় শিক্ষার্থী একটু ভালোভাবে দেখতে হবে। এখানে দেখি তো, এখানে প্রিয় শিক্ষার্থী আমরা যদি এখানে সহজে অনেকগুলো লেয়ার, তো আসলে সহজে খুঁজে পাওয়াটা একটা সমস্যা। যাই হোক, আমি এই লেয়ারটি সিলেক্ট করে আমি যাচাই করে নিব। এবার এখানে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ারে যাব, যথারীতি আমরা এই অংশে ক্লিক করে আনটাইটেল আগের মতোই দিয়ে ওকে দিব। এবার যথারীতি লক্ষ্য করুন আমার এইখানে কিন্তু এটি চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এই যে এখানে যেটা এইটা সম্ভবত এইটা আমার এখানে কালার ইউএন সিচুয়েশন ব্যবহার করা হয়েছে, এই যে এটা আমরা যদি একটু দেখি, তো এখানে এই লেয়ার আর এই লেয়ার, এখানে দুইটা লেয়ার, তো এখানে কি করবেন কন্ট্রোল কি চেপে ধরে এই দুইটাই সিলেক্ট করবেন। এবার রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার,
এবার এখান থেকে আনটাইটেল 1 ওকে দিবেন। লক্ষ্য করুন আমার এটাও এখানে চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী আমি জুম টুলে ক্লিক করছি এবং একটু বড় করে নিচ্ছি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আমার এখানে যে এখানে এই যে লেয়ারটি আমি এটা ওয়াশিং মেশিনের উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন যাতে করে মনে হয় যে সত্যি সত্যি এখানে লেয়ারটি এখানে আসলে এটা আছে, বসানো আছে। এভাবে আপনি দেখে নেবেন। তো এখানে খেয়াল করুন আমার এই যে ওয়াশিং মেশিনের ছবিটা যদি একটু খেয়াল করি লেয়ার প্যালেট থেকে, আমি এখানে ওয়াশিং মেশিনের যে লেয়ারটা অর্থাৎ এই জায়গাটা আমি মানে ওয়াশিং মেশিন আমার বর্তমানে যে এই যে ঝুড়ির যে লেয়ারটা সেটা উপরে আছে, কিন্তু আমার ওয়াশিং মেশিনের যে লেয়ারটা সেটা নিচে আছে। আমি ড্র্যাগ করে যদি ওই লেয়ারের উপরে ছেড়ে দিই তাহলে লক্ষ্য করুন এই অংশটা কিন্তু নিচে চলে গেল এবং দেখতে আগের তুলনায় ভালো লাগতেছে। আশা করি বুঝতে পেরেছেন। যথারীতি আমরা এই যে এখানে এগুলো কিভাবে কালার পরিবর্তন করবেন আমি আগামীতে ইনশাল্লাহ এই বিষয়ের উপর ভিডিও তৈরি করব। এবার একটু নিচের দিকে যদি আসি, লক্ষ্য করুন এখানে যে মডেলের যে ছবিটা সেটা কিন্তু ওয়াশিং মেশিনের যে লেয়ার আছে সেটার নিচে চলে গেছে। এমত অবস্থায় আপনি এটা আইকনে ক্লিক করে যাচাই করে মাউস দিয়ে ড্র্যাগ করে ওয়াশিং মেশিনের উপরে নিয়ে যান। আশা করি বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী এবার এখানে খেয়াল করুন এখানে এই যে ওয়াশিং মেশিনের এখানে এই অংশটুকু এটা কিন্তু ওয়াশিং মেশিনের নিচে রয়েছে। তাই আপনি কি করবেন এটাকে এটার লেয়ারটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ওয়াশিং মেশিনের উপরে ছেড়ে দিন, ফলে এরকমটি দেখাবে। তো এটা কিভাবে করবেন আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই আমি এখানে এই বিষয় দেখালাম না। প্রিয় শিক্ষার্থী আমরা এখন যে কাজটি করব এখানে একটা আপনার কি এখানে একটা র্যাক ব্যবহার করা হয়েছে, আমরা এখানে যাচাই করে নিব। অনুরূপভাবে রাইট বাটন ক্লিক করে আপনারা ডুপ্লিকেট লেয়ার যাবেন, এখানে আনটাইটেল 1 ওকে দিবেন, ফলে এটাও এরকমভাবে চলে আসলো। এখানে পরিশেষে আমরা এখানে লক্ষ্য করুন একটি ফ্লাওয়ারের ছবি আছে, এটাও আমরা দেখি আইকনে ক্লিক করে ঠিক আছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, যথারীতি আনটাইটেল সিলেক্ট করে দিলাম। আনটাইটেল মানে আমার যে ক্যানভাসে আমি নিব, ওকে। এবার যদি এখানে ক্লিক করে লক্ষ্য করুন এখানে এগুলো চলে আসছে। প্রিয় শিক্ষার্থী ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন। এবার আমাদের এখানে আরেকটা জিনিস আনতে হবে, সেটা হলো এখানে এই যে ডিসকাউন্ট আমি যদি এখানে মুভ টুলে যাই দেখি গ্রুপ করা আছে কিনা। আমি এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে ডিসকাউন্ট ট্যাগ। তো আমি যদি এখানে ক্লিক করি পুরোটাই সিলেক্ট আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ আমার ডিজাইনটা সিলেক্ট করে ওকে দিলাম, লক্ষ্য করুন এটাও চলে আসলো। প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে এই যে ছবিটা আছে এই যে লক্ষ্য করুন এই ছবিটা, এটার একটা শেডো তৈরি করব। তার জন্য কি করতে হবে, আপনি এই লেয়ারটির উপর ক্লিক করুন এবং এই লেয়ারটি যাচাই করে নিন আগে, তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন ডুপ্লিকেট লেয়ার, ফলে এখন ওকে দিন। এবার লক্ষ্য করুন এই ছবিটারই দুইটা লেয়ার আছে। তো আমি কি করব, এখানে নিচের যে লেয়ারটি, প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিন, এখানে নিচের যে লেয়ারটি এটার উপর এখানে এই অংশে ডাবল ক্লিক করুন এবং কালার পিক লেয়ার স্টাইল উইন্ডো থেকে কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। এবার আমরা এই বক্স থেকে কি করব, আমরা এখান থেকে এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে দিব এবং ওকে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী আমরা যে কাজটি করব, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এখন আমরা একটু যদি এভাবে একটু বাড়িয়ে নিই ডান দিকে, তাহলে লক্ষ্য করুন একটা শেডোর মতো দেখাচ্ছে। আমি ওকে দিলাম, ওকে দিয়ে আমি কি করলাম মুভ টুলে গেলাম, এখান থেকে অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে এমত অবস্থায় এই শেডোর উপর ক্লিক করে একটু নিচের দিকে নিব এইভাবে। এবার অপাসিটি আমি একটু যদি কমিয়ে দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা দিবেন। এবার লক্ষ্য করুন আমরা প্রায় ডিজাইনটির শেষ পর্যায়ে চলে আসছি, কারণ একটি ডিজাইন তৈরি করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক নিয়মকানুন বুঝে কাজ করতে হয়। তো এখন আমরা যে কাজটি করব সেখানে মোটামুটি আমরা এখানে শেডো, এই যে এখানে একটি শেডো আছে এটা আমরা এখানে থেকে দিয়ে দিব। তো এই ধরনের শেডো আমরা কিভাবে তৈরি করব সেটা আমি একটু দেখাই। আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে এই যে মূল লেয়ারটি, যেখানে মূল লেয়ারটি আছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করেন, ফলে এর নিচে একটি লেয়ার তৈরি হবে। এখন আপনি এখান থেকে
কি করবেন, ইলিপস টুল অর্থাৎ এখান থেকে এটার মাধ্যমে একটা মাউস দিয়ে ড্র্যাগ করে একটা কি করবেন, এই ধরনের একটা শেপ তৈরি করে নেবেন। সার্কেল এইভাবে আস্তে আস্তে করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, এর কালার আপনারা এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালার থেকে ব্ল্যাক করে নেবেন। এবার যথারীতি এটাকে একটু ছোট করে নিতে পারি আমরা, একটু ছোট করে নিয়ে ফিল্টার মেনু থেকে যথারীতি আগের মতোই ব্লার, গাউসিয়ান ব্লারে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন। এবার আপনি কি করবেন, এটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু এইভাবে কমিয়ে নিয়ে ওকে দিব। এবার আমরা মুভ টুলে যাব এবং এই যে লেয়ার প্যালেট থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ শেডোর যে লেয়ারটা এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। অপাসিটি কমিয়ে দিয়ে আমরা কি করব, মুভ টুলে যাব। এখন কি করব, এই শেডের উপর ক্লিক করে আমরা এইভাবে সেট করে দিব। তাহলে একটা রিয়েল একটা ইমেজ এখান থেকে পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমাদের মেইন যে ডিজাইনটা রয়েছে এখানে আমরা এটা যদি ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটা দেখাচ্ছে। তা আমি যদি এখানে এখানে এই শেডগুলো আমরা কিভাবে দিলাম সেটা তো আপনারা পূর্বের ভিডিও থেকে দেখলে বুঝতে পারবেন। তো মোটামুটি আমাদের ডিজাইনটা এখানে শেষ হলো। প্রিয় শিক্ষার্থী, আসলে একটা ডিজাইন তৈরি করতে গেলে আমাদের সঠিক পরিকল্পনাই পারে আমাদের সঠিকভাবে কি একটা ভালো কিছু উপহার দিতে। আমি এখানে একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি যে ছবিটা এখানে বসালাম, তো এটা আমি কিভাবে বসালাম, আমি যদি এটা বাদ দিতাম তাহলে এখানে দেখতে ভাল লাগতো না। তাহলে কি হতো, আমি এটা কেন বসালাম, আমি ভালোভাবে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে এখানে এটি বসালাম। তো আমি এটা একটু আপনাদের দেখাই, তাহলে আপনারা সহজে হয়তো বুঝতে পারবেন বিষয়টা। আমি এখানে মিনিমাইজ করছি। এবার ডেস্কটপ থেকে আমি এই যে ছবিটা লক্ষ্য করুন, অথবা আমি এই ছবিটা নেই, এই ছবিটা আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি কি করলাম, আমার এই আলাদা এই অংশে ছেড়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, আমি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস দিলাম, ফলে জুমটা বড় হলো। এখন আমার উদ্দেশ্য, এটি লক আছে, ডাবল ক্লিক করুন, আনলক করুন। এবার আপনি কি করবেন, এখান থেকে লক্ষ্য করুন আপনি এই অংশ থেকে ইলিপ্টিক্যাল মার্কিও টুল, আপনি এটার উপর ক্লিক করে এই মধ্যে মাউস পয়েন্টার দেখুন প্লাস আকার ধারণ করছে। আপনি এই অংশে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখবেন। পাশাপাশি শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে নিচের দিকে মাউস দিয়ে নিচের দিকে ড্র্যাগ করুন। লক্ষ্য করুন আমি মনে করি অতটুকু রাখবেন। উপর দিকে মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় উপর দিকে নিলে ছোট হবে, আর নিচের দিকে নিলে আপনি কি করবেন, সিলেকশনটি বড় হবে। তো আমি অতটুকু রেখে দিলাম। এবার আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে এটাকে আপ অ্যান্ড ডাউন অথবা লেফট অ্যান্ড রাইটের দ্বারা সুন্দরভাবে সেট করে নেবেন। এবার আমি কি করব, এখান থেকে এডিট মেনু থেকে কপি মার্চ এবং আমি আমার ডিজাইনটিতে যাব এবং এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। ফলে এটা কিন্তু চলে আসলো। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে প্লাস বাটনটি চাপি, জুম বড় হবে। আমি আরেকটু জুম বড় করি। এবার আপনি ইচ্ছে করলে মুভ টুলে যান। এখন এই অংশটুকু আপনি এই অংশে এভাবে রেখে কন্ট্রোল টি প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, এবার শিফট এবং অল্টার চেপে ধরে এইভাবে আপনি কি করবেন, এটার উপরে সেট করে দিবেন। ঠিক চিহ্নে ক্লিক করুন। কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনারা সহজে এটি করতে পারেন। তো আমি কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলাম, ফলে এরকমটি দেখালো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এখানে আমার এই ছবিটাই আমার খুব ভালো লাগছে, তো আমি এটা আপাতত ডিলিট করে ফেললাম, কেননা এই ছবিটা অনেকটা রিয়েল মনে হচ্ছে। তো আমি শুধু পদ্ধতিটা দেখালাম। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনি এই যে র্যাকটা এটা সিলেক্ট করে আপনারা এই র্যাকটার একটা ডুপ্লিকেট লেয়ার করতে পারবেন, অথবা আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, লেয়ারটি কন্ট্রোল জে প্রেস করুন। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটির একটি ডুপ্লিকেট হয়ে যাবে। নিচের লেয়ারটিতে ক্লিক করুন, ডাবল ক্লিক করুন। এখান থেকে আপনারা কি করবেন, কালার ওভারলেতে ডাবল ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। যদি না থাকে এইভাবে সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। ওকে। এবার কি করবেন, আপনারা এই মুহূর্তে আপনি ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান। এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন আমি যদি একটু বাড়িয়ে দিই, লক্ষ্য করুন একটা শেডো এখানে কিন্তু তৈরি হয়েছে, লক্ষ্য করুন। তো এখন এমত অবস্থা আপনি যতটুকু চান এইভাবে একটু শেডো দিয়ে আপনারা এইভাবে দিয়ে একটু রিয়েলিটি আনবেন, যতটুকু আপনার পছন্দ। মনে করে আমি অতটুকু রাখতে চাই, একটু কমিয়ে দিই, অতটুকু রেখে আমি ওকে দিলাম। এবার মুভ টুলে ক্লিক করে এখান থেকে ওটু সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার, তারপরে আমি কিবোর্ডের লেফট এরো চাপবো। কিবোর্ডের লেফট এরো চাপলে অথবা যদি লেফট এরো কাজ না করে আপনারা কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। এবার কিবোর্ড থেকে লেফট এরো চাপেন। লেফট এরো চাপলে দেখুন শেডোটা
একটু বাম দিকে সরে যাচ্ছে। তো আপনারা কি করবেন, এমন অবস্থায় একটু নিচের দিকে এইভাবে রাখবেন প্রিয় শিক্ষার্থী, তাহলে একটা রিয়েলিটি আসবে। আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম, আপনি একটু অপাসিটিটা কমিয়ে দিবেন। লক্ষ্য করুন একটু অপাসিটি হালকাভাবে একটু কমিয়ে দিলাম, তাহলে এখানে বোঝা একটা শেডু থাকে, প্রত্যেকটা জিনিসের একটা ছায়া থাকে। আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি এখানে। যে যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। আপনারা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারছেন। মূলত আমি এখানে একটা জিনিস বলি, যারা ইলাস্ট্রেটরে কাজ করেন বা ফটোশপে কাজ করেন তারা তো টাইপ করতেই পারেন। এখানে ব্র্যান্ড লোগোটা আমরা কিভাবে টাইপ করছি, আমরা এটা টাইপ করছি কিভাবে, আমরা এখানে টাইপ টুলে গেছি প্রথমে, তারপরে আমাদের যে ফন্ট, যেমন আমি এটা বেবাস মেনু, আমি টাইপ টুলে ক্লিক করছি, তারপরে আমরা এখান থেকে বেবাস মেনু ফন্টটাকে সিলেক্ট করেছি এবং আমরা এখানে এই আর্টবোর্ডের উপর অর্থাৎ ক্যানভাসের উপর একটা ক্লিক করেছি। এবার এরকমভাবে আসবে। তারপরে আপনি কি করবেন, এখানে ধরি ব্র্যান্ড লোগো, আমি এখানে ব্র্যান্ড লোগো আবারও টাইপ করছি, ব্র্যান্ড লোগো টাইপ করলাম। এবার সিলেকশন টু, এখানে সঠিক বাটনে ক্লিক করুন। আপনি এখন এটার যে লেয়ারটা, এটার উপরে আপনি ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আপনার যে এখানে কালার ওভারলেতে গিয়ে কি করবেন, এখানে ডাবল ক্লিক করে এই অংশে কালার বক্সে ক্লিক করুন এবং এখান থেকে ধরি আপনি এই কালারটা সিলেক্ট করবেন। এবার ওকে দিবেন। এবার কিবোর্ড থেকে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-T প্রেস করবেন, শিফট চেপে ধরে একটু ছোট করে নেবেন আপনি যতটুকু চান। মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, সঠিক চিহ্নে ক্লিক করবেন। এবার মুভ টুলে যাবেন, এখান থেকে অবশ্যই লেয়ারটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি এটাকে মাউস দিয়ে সুন্দরভাবে সিলেক্ট করবেন। প্রিয় শিক্ষার্থী, আমি একটু জুমটা বড় করে নিচ্ছি, জুম টুলে ক্লিক করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে সুন্দরভাবে এই যে লেখাটার উপর ক্লিক করে আমরা এই জায়গায় বসিয়ে দিব। এই হলো গিয়ে মূল পার্থক্য, আর কিচ্ছু না। তো এইভাবে আমি ডিলিট করে দিচ্ছি এটা। এইভাবে আপনারা এটাও টাইপ করবেন, এটাও টাইপ করবেন। আমি যদি একটু অন্যরকমভাবে দেখাই, মনে করি আপনি হট মার্কেটসের লেখাটা আপনার পছন্দ না বা আপনার কাছে ভালো লাগতেছে না, এমন অবস্থায় টাইপ টুলে যাবেন। এখান থেকে টাইপ টুলে গিয়ে আপনারা এই যে হট মার্কেট সেল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা একটু এখান থেকে দেয়ার ফন্ট, আপনারা একটু স্টাইল আরও আছে, লক্ষ্য করুন এখানে অনেক ধরনের, এটা একটা স্টাইল, তারপরে এটা একটা স্টাইল, লক্ষ্য করুন এখানে আপনি যদি এটা দিতে চান সিলেক্ট করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করুন, এখানে সঠিক চিহ্ন দিন। এখন আমরা মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে আমরা এই অংশটা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করলে এটা সিলেক্ট হবে। শিফট এবং অল্টার কি চেপে ধরে এটা একটু ছোট করে নিন, ছোট করে নিয়ে এখানে সঠিক চিহ্নে ক্লিক করুন। তারপরে মুভ টুল দিয়ে আমরা এটাকে একটু ড্র্যাগ করে উপর দিকে বসিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। আপনি যদি চান এটাকে একটু বড় করতে, তাহলে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করবেন এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করে নিতে পারেন। আমি অতটুকুই রাখবো। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটু শেডো দিতে পারি। তাহলে শেডো কিভাবে দিব, আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই অংশে ডাবল ক্লিক করবেন। আপনারা এখান থেকে ড্রপ শেডোতে যাবেন। ড্রপ শেডো থেকে আপনারা এইভাবে আপনারা একটু শেডো দিতে পারেন। তো এখানে আপনারা যদি ডিস্টেন্সে যান, একটু নিচের দিকে লক্ষ্য করুন, ডিস্টেন্সে গিয়ে এখানে লক্ষ্য করুন, ডিস্টেন্সে গিয়ে যদি আমি একটু দিই, তাহলে নিচের দিকে একটা ছায়ার মতো পড়ছে। আপনি যদি চান একটু অপাসিটি কমিয়ে দিতে, সেটাও দিতে পারেন। এবার যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দারুণ একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পদ্ধতিতে আপনারা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, মনে করিয়ে দিচ্ছি, কোনো ডিজাইন আসলে কঠিন না। আপনারা যে ডিজাইনটি করবেন ওইটার সোর্স ফাইলগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আপনাদের পরিকল্পনা অনুযায়ী ডিজাইনটি তৈরি করবেন। পাশাপাশি এই টুলসগুলো সম্পর্কে ভালো ব্যবহার কিন্তু আপনাদের জানতে হবে। তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।